আতর লাগাই নূর নবীজির ঘাম সাহাবীরা আতর বানাই আমার নবীর ঘাম শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার জন্য চন্দ্র সূর্য তারকারাজি একটু আসতে পারে নারে তাকবীর শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার জন্য চন্দ্র সূর্য তারকারাজি তোমরা আরো শোনো না সুন্দর ঘটনা তোমরা আরো শোনো না নবীর ঘটনা জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর লাগাই নূর নবীজির ঘাম দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধব হাজিদের ঘেরাম কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধব হাজিদের ঘেরাম আমি ঘুরব মদিনার চারিপাশ চোখে দেখিব সবুজ গুম্বাদ আরো জোরে হবে না আমি ঘুরব মদিনার চারিপাশ চোখে দেখিব সবুজ গুম্বাদ আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে পড়ে ওয়ালা আলি তৃষ্ণায় কাতর আমার এই মন তৃষ্ণা মিটাবে আবে জমজম তৃষ্ণায় কাতর আমার এই মন তৃষ্ণা মিটাবে আবে জমজম সে পানি মাখব আমি সারা গায় পাখি পৌঁছে দিও রোজায় সে পানি মাখব আমি সারা গায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله
প্যারে হাজিরানে মজলিস, উপস্থিত আজকে আমার সম্মুখে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি, আল্লাহওয়ালা বাবাজিরা, পর্দার আড়ালে পর্দানেশিনা ধার্মিক মা ও বোনেরা, স্নেহের ছোট ছোট কচি কচি বাচ্চারা, উলামা ইকরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের খানায় কাবা শরীফ তওয়াফ করা হাজি, এই গ্রামের 5 ওয়াক্তের নামাজি আল্লাহওয়ালা বাবাজিরা, সেই মহান আল্লাহ পাকের দরবারে জানাই হাজারো শুকরিয়া যে আল্লাহ পাক আজকে আমাকে আপনাকে তামাম জীবনের গুনাহের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে এসে এত সুন্দর মাহফিলে বসার মতন তৌফিক দান করেছেন। তার তরে উচ্চ কণ্ঠে একটি বার বলি আলহামদুলিল্লাহ। কোন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ পাক লাউ গাছে দিলেন কদু, আর মৌমাছির চাকে যিনি দিলেন মধু, নারকেল গাছের মাথায় পানি আল্লাহ দিলেন আমরা সকলেই জানি। যিনি হাঁসের বাচ্চাকে শিখায় সাঁতার, যার হুকুমে ধনী গরিব দাঁড়ায় একই কাতার, যার হুকুমে বাগানের ফুলটি ফোটে, যার ইশারায় পূবে সূর্য ওঠে, সেই আল্লাহই তো আমাদের রব, সেই আল্লাহই তো আমাদের সব। জোরে বলে আর একটু জোরে হবে না? নারে তাকবীর। তারপরে পরে জানাই সেই মহান মানবের প্রতি হাজারো দরুদ ও সালাম, যাহার ওসিলাই পৃথিবীর জমিনেতে এলাম। সৃষ্টিকুলের শ্রেষ্ঠ দিন, বিশ্ব নবীর আগমনের দিন, যার জন্য আমি গুনাহগার শহীদ আফ্রিদি হোসেন ব্যাকুল, যাকে আপন করতে আমরা করি না কখনো ভুল, যাকে শুভেচ্ছা জানাতে ফোটে ওঠে হাজার বাগানের ফুল, তিনি আমার প্রিয় রাসূল, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত নবী মুহাম্মদ রাসূল। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে এসেছেন বসেছেন, খুশি করবেন কাকে? আজকে আমরা একত্রিত হয়ে বললাম খুশি করব আল্লাহকে। ঠিক রূহ জগতে আমরা এইভাবেই বলেছিলাম, যখন আল্লাহ আমাকে আপনাকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, বান্দা আমি আল্লাহ কি তোমাদের রব নয়? বান্দা আমি আল্লাহ কি তোমাদের প্রভু নয়? আমি আল্লাহ কি তোমাদের সৃষ্টিকর্তা নয়? সেই দিনকেও কিন্তু আমরা এক বাক্যে বলেছিলাম কলু বানা, আল্লাহ আপনি তো আমাদের রব, আপনি তো আমাদের সব। যখন আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলাম, আমার আল্লাহ বললেন বান্দা তোরা হলি ইনসান। ইনসান মানে মানব। মানব মানে কি? যে একটু বলে মানুষ। আসলে কি মানব মানে মানুষ? যে একটু বলে আসলে কি মানব মানে মানুষ, না কিছু মানুষ কিছু জানোয়ার? আসলে কি মানব মানে সকলেই মানুষ, না কিছু মানুষ কিছু জানোয়ার? যদি সবাই যদি মানব মানে মানুষের খাতায় ফেলে দিই, চোখ আছে, মুখ আছে, জবান আছে, কথা বলতে পারে, সবাই যদি মানুষের খাতায় পড়ে যায়, আল্লাহর কোরআন কিন্তু মিথ্যা হবে। যে কোরআন বলছে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ পাক বহু জিন বহু ইনসানকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। আল্লাহ কাদেরকে আপনি জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন? আমার আল্লাহ বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, বান্দা আমি আল্লাহ তাদের একটা অন্তর দিয়েছি, দিল দিয়েছি, সেই দিল দ্বারা সেই অন্তর দ্বারা তারা উপলব্ধি করে না। আল্লাহ কাদের জন্য আপনি জাহান্নাম বানিয়েছেন? আমার আল্লাহ বলছেন বান্দা তাদেরকে আমি চক্ষু দিয়েছি দেখার জন্য, দেখে তারা দেখে না। আল্লাহ কাদেরকে আপনি জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ বলছেন বান্দা তাদেরকে শোনার জন্য কান দিয়েছি, শুনে তারা শোনে না। আল্লাহ পাক তারা কারা? আমার আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, তারা তো চতুষ্পা জানোয়ার জন্তুরের মতো, তারা রাস্তার কুকুর ছাগল বিড়াল তাদের মতো। এখন বলে আমি সাইদ আফ্রিদি হোসেন, আমার আল্লাহ দিল দিয়েছে, আমার আল্লাহ চক্ষু দিয়েছে, আমার আল্লাহ কান দিয়েছে, আমি কান দিয়ে শুনলাম না, চোখ দিয়ে দেখলাম না, হৃদয় দিয়ে অনুভব করলাম না। আল্লাহ যদি রাস্তার কুকুরটার দিকে ইশারা করে আমাকে যদি বলে সাইদ আফ্রিদি হোসেন তোমার চোখ দিয়েছি তুমি দেখো নাই, কান দিয়েছি তুমি শোনো নাই, হৃদয় দিয়েছি অনুভব তুমি করো নাই, তুমি ওই রাস্তার কুকুরের মতো। এখন বলেন ওই রাস্তার কুকুরটাও কিয়ামতের দিনে আল্লাহকে প্রশ্ন করবে কি করবে না? যে আল্লাহ পাক ওই সাইদ আফ্রিদি হোসেনের চাইতে আমি রাস্তার কুকুর তো অনেকই ভালো,
কারণ ওই সাইদ আফ্রিদি হোসেনের কাছে নবী এসেছে, রাসূল এসেছে, আলেমে দ্বীনেরা এসেছে, হক কথা বলতে ওয়ালারা এসেছে। সাইদ আফ্রিদি হোসেন জানে কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোন খাদ্য খাওয়া যাবে, কোন খাদ্য খাওয়া যাবে, কোন খাদ্য খাওয়া যাবে না, এটা হারাম, এটা হালাল, এটা ন্যায়, এটা অন্যায়। সাইদ আফ্রিদি হোসেনের কাছে নবী এসেছে, রাসূল এসেছে, আলেমে দ্বীনেরা এসেছে, হক কথা বলতে ওয়ালারা এসেছে। আল্লাহ আপনার 30 পারা কোরআন তাদের কাছে নাযিল হয়েছে। আমি রাস্তার কুকুর, জানি না কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোন খাদ্য খাওয়া যাবে, কোন খাদ্য খাওয়া যাবে না। আমার কাছে নবী আসে নাই, রাসূল আসে নাই, আলেমে দ্বীনেরা আসে নাই, হক কথা বলতে ওয়ালারা আসে নাই। আমি রাস্তার কুকুর, জানি না কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা সঠিক, কোনটা বেঠিক। আমি রাস্তার কুকুর না জানা শোনা অবস্থায় করেছি, কিন্তু সাইদ আফ্রিদি হোসেন তো জেনে শুনে করেছে। ওর চাইতে আমি রাস্তার কুকুর অনেকই ভালো, ঠিক না? এতটুকু বলার সুযোগটাও আমার আল্লাহ পাক রাস্তার কুকুরটাকে দিলেন না। আল্লাহ বলছেন, বান্দা চক্ষু দিলাম দেখলি না, কান দিলাম শুনলি না, হৃদয় দিয়েছি অনুভব তোরা করলি না। তোরা রাস্তার কুকুর, ছাগল, বিড়ালের মতন বলি আমার আল্লাহ বলছে বালুহুম আদল, তোরা তার চাইতেও খারাপ, নিকৃষ্ট, নির্ধারিত। এখন বলে মানব মানে কি? যদি মানব মানে সবাইকে যদি মানুষের খাতায় ফেলি, এরা যাবে কোথায়? যে মানব মানে মানুষ, তখনই আমি আপনি সাকসেসফুল মানুষ হতে পারবো। এই মানবের 4টে যে অক্ষর আছে, মো, আকার, দুন্তন্য, ব। মানব যখন মো দিয়ে মানবো, আকারে আল্লাহ, দুন্তন্যই নবী, আর ব দিয়ে বচন। বচন মানে কথা, আল্লাহর দেওয়া কথাটা, নবীর দেওয়া কথাটা আমি আপনি বাস্তবে রূপ দিয়ে চলবো, তখনই আমি আপনি একজন হব সাকসেসফুল মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বিবেককে প্রশ্ন করেন, আমরা মানুষের পর্যায়ে আছি না ওই রাস্তার কুকুর, ছাগল, বিড়াল তাদের মতন, তাদের চাইতে নিকৃষ্ট, নির্ধারিত হয়ে আছি? এই প্রশ্ন করলে পাওয়া যাবে কি যাবে না? আজকে শোনার অভাব নাই, জানার অভাব নাই, অভাব তো হয়ে গিয়েছে মানার। আমি সাইদ আফ্রিদি হোসেন, হুগলি জেলা থেকে আপনাদের এখানে এসেছি। যদি 10টা কথা বলি, 8টা কথা আপনার জানা, ভুল বলছি? যে কোনো হুজুরকে তুলে দেন আপনি, 100টা কথা বললে 80টা কথা আপনাদের জানা, কিন্তু অভাব হয়ে গিয়েছে সমাজে মানার। এই মানতে আমি আপনি পারি না। তাই রাসূল বলছেন, সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সেই সন্তানকে কোরআনের শিক্ষা দেবে। 7 বছর বয়সে কোরআনের শিক্ষা দিতে বলেছেন, নামাজের শিক্ষা দিতে বলেছেন। আমরা 3 বছর বয়সে ছেলে যখন কথা বলতে শেখে, ইংলিশ মিডিয়ামে এ ফর অ্যাপেল শেখাতে পাঠাচ্ছি। তাহলে সেই ছেলে হয়ে বড় হয়ে বাপ মায়ের সম্মান করবে, ইজ্জত করবে? বলে ওরে যুবকেরা, জনেরা, তরুণেরা, আল্লাহর নবী জানিয়ে দিলেন, যেদিনকে মা করবে সন্তান গর্ভপাত, পাঁচবার হবে যখন ওই নবজাত, তার ডান কানে আজান দেবে, বামে ইকামাত। 1 তারিখ হতে শিশুর পার হবে না 7, তার ভিতরে নাম রাখিতে বলেছে হযরত। মাথা নাড়া করা হলো নবীজির সুন্নাত, আকিকা করিতে হবে ওগো মুমিনের জাত। তা না করে মুসলমানের বাড়ির যুবকদের শুক্রবারে দিচ্ছে গালে ভাত। এদিকে দেয় ভাত, শুক্রবারকে ভাত। হ্যাঁ, এটা তো নবীর আদর্শ নয়। যেগুলো আদর্শ নয় সেগুলো আমরা মানছি, আর যেগুলো রাসূলুল্লাহ রেখে গিয়েছে সেগুলো আমি আপনি ছেড়ে দিয়েছি। নবীর উম্মত বলে দাবি করে ছাড় পাওয়া যাবে কিয়ামতের দিন? শিশুর মুখে ফুটবে যখন কচি কচি বাত, আল্লাহ আল্লাহ শিক্ষা দেবে, এটাই তরিকা। আদব কায়দা শিক্ষা দিয়ে করবে হেফাজত, তা না হলে বড় হয়ে হবে চোর ডাকাত। লেটেল খুঁড়ে গুন্ডা সেজে করবে বাজিমাত, শাসন করার মতো তোমার থাকিবে না হাত। সেদিনে বাবাজি আপনার কথা শুনবে না সর্বদা। আজকাল বাপ মায়ের কথা তো শোনে না সন্তানেরা, শোনে? রাসূল যে আদর্শ আমাকে আপনাকে দিতে বলেছেন, সেই আদর্শ তো আমি আপনি দিতে পারলাম না। ও
যুবকেরা, আল্লাহর নবী বললেন সন্তান ভূমিষ্ঠ হবে, মাথাটাকে ন্যাড়া করে দেবে, ডান কানে আজান দেবে, বামে ইকামাত দেবে। সন্তান যখন ভূমিষ্ঠ হবে সুন্দর দেখে নাম রেখে দেবে। সুন্দর দেখে নাম মুসলমানের যুবকদের হয়, একটু জোরে বলেন। আজকালকার মুসলমানের যুবকদের নাম, সেই নামের নাইকো কোনো দাম। নাম রেখেছে সান্টু, লালটু, মন্টু, ভল্টু, কলকবজা, নাটিনাট, বল্টু, কালো, কেলো, ভেলো, ভুলো। এসব কি মুসলমানের নামের জাত হলো? কখন স্বপন তপন রতন নামগুলো আবার যেন এদের মনের মতো। রাজু, বাপ্পা, মুন্না, পান্না। মুসলিম নাম শুনে লাগছে ঘৃণা, মেয়েদের নাম আবার মডেল করে রেখেছেন বাপ আমার। মেয়েদের নাম রেখেছে শেফালি, কাকুলি, পারুনি, নয়না, সোনালি, পোস্কালি, কাকুলি, ময়না, তানিয়া, মুনিয়া, সানিয়া, প্রিয়া। বলে শেষ করা যাবে না এসব নাম গুনিয়া। লিউলি, শিউলি, টগর, গোলাপ। মুসলিম নাম শুনে লাগছে, মুসলিমের নাম শুনে লাগছে ঘৃণা। ও যুবকেরা, আল্লাহর নবী জানিয়ে দিলেন আল্লাহ দরবারে দুটো নাম সব চাইতে পছন্দনীয়। প্রথম নাম হলো আব্দুল্লাহ, দ্বিতীয় নাম হলো আব্দুর রহমান। আর একটু জোরে হবে না? আপনার সন্তানের নাম যদি আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, আব্দুর রহিম রেখে দেন, দৈনিক ওই সন্তানের নাম ধরে ধরে যতবার ডাকাডাকি করবে, আল্লাহ আল্লাহর নামের জিকির আদায় হয়ে যাবে। যদি বলেন পল্টু, হ্যাঁ গোতনে উঠতে পারে না, নাম রেখেছে হিম্মত আলী। হ্যাঁ চোখে দেখতে পায় না, নাম কি রে? নজর আলী। দুর্গন্ধে পাশে বসা যায় না, নাম হচ্ছে আতর আলী। এ পাওয়া যায় কি যায়? নবীর আদর্শ বলেন বা অসুবিধা হচ্ছে? হ্যাঁ কিছু রাসূলুল্লাহর আদর্শ তুলে দেব, আর বাস্তবে আমাদের যেগুলো ঘটছে সেগুলো ধরিয়ে দেব, অসুবিধা হবে না তো? আজকে তো নবীর আদর্শ আমি আপনি বাড়ি থেকে দূরে সরিয়ে দিয়েছি। ও যুবকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার দুই পুরানো কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যান। আল্লাহর নবী দুই পুরানো কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, এই যে দুটি কবর তোমরা দেখিতে পাও, এই দুই কবরে আযাব দেওয়া হয়, এই দুই কবরে শাস্তি দেওয়া হয়। আল্লাহর নবী সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করে দিন, গোসাই ক্ষমা করে দিন, কি কারণে এই দুই কবরে আযাব দেওয়া হয়, কি কারণে এই দুই কবরে শাস্তি দেওয়া হয়? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, প্রথম জন ব্যক্তির কবরে আযাব দেওয়ার কারণ হলো আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাথিরু মিনাল বাউল। ও আমার সাহাবীরা, প্রথম জন ব্যক্তির কবরে আযাব, প্রথম জন ব্যক্তির কবরে শাস্তি চাপ দেওয়ার কারণ হলো এই ব্যক্তি প্রসাবকালে পর্দা করতো না, প্রসাবের ছিটা থেকে পবিত্র থাকতো না, নাপাক হালতে ঘোরাফেরা করার কারণে প্রথম জন ব্যক্তির কবরে আযাব দেওয়া হয়। এই কি কারণে আযাব দিচ্ছে প্রথম জন ব্যক্তির একটু বলেন? যে প্রসবকালে পর্দা করতে না। আজকাল আমাদের যুবকগুলো যে সমস্ত জিন্সের প্যান্ট পরে, বুঝতে গেলে তো ডিগবাজি খাবে, ভুল বলছি? ও মাঝে মাঝে চিন্তায় পড়ে যাবে, ওরা পরে সেলাই করে না সেলাই করে পরে। হ্যাঁ দুটো নলার ভিতরে ঠ্যাং ঢোকাই কি করে? হ্যাঁ যার যত ছিঁড়া তার তত দাম। যে চালাই ভ্যান সে পরে না ছিঁড়া প্যান্ট, যে মনে করে বিজ্ঞানের রয়েছে আমার বিরাট জ্ঞান, সে ঘন ঘন পড়ছে জিন্সের ছিঁড়া প্যান্ট। হ্যাঁ মাঠে বাঁধা থাকে, গলায় দড়ি থাকে, নাম তার কি একটু বলে? গরু। দাঁড়িয়ে প্রসাব কারা করে একটু বলেন? ওরে গরু ফেরে দাঁড়িয়ে প্রসাব, মানুষ বসে ফেরে, কুকুরেরা প্রসাব ফেরে ঠ্যাংটি উঁচু করে। যেতে যেতে ভদ্রবাবু হঠাৎ পথের ধারে চেনটি টেনে পায়ে ধরে দাঁড়িয়ে না সিং ছাড়ে, প্রসাব লেগে একাকার কাপড় চোপড়ে, দুর্গন্ধ শরীর নিয়ে সারাক্ষণ ঘোরে, কুলুক ঠেলা পানি ছাড়াই এক নাম্বার সারে, পথ খেয়ালে চলছে বাবু কে করিবে মানা তারে, পানি
নিতে বললে আবার ইংরাজি গাল ঝাড়ে। হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি, তুমি কি আমাকে চেনো? আমি হলাম লাইটাস বিল্ডিং এর অফিসার, দুর্গন্ধ শরীর নিয়ে ঘোরাফেরা করতে বড় পছন্দ করি। দুর্গন্ধ শরীর নিয়ে সারাক্ষণ ঘোরে, কুলুপ ফেলা পানি ছাড়া এক নাম্বার সারে। বনখিয়ালে চলছে বাবু, কে করিবে মানা তারে। পানি নিতে বললে আবার ইংরাজি গাল ঝাড়ে, উচিত কথা বললে আবার হেঁচকি মেরে ওঠে, নাক সিটিয়ে চোখ বেঁকিয়ে চায় আরে আরে। তাই বলি তোদের হাতে পায়ে ধরে, পাক না পাকের বিচার হবে স্রষ্টার দরবারে। এরা কি জবাব দেবে গহীন কবরে? তাই আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, প্রথম জন ব্যক্তির কবরে আযাব শাস্তি চাপ দেওয়ার কারণ হলো এই ব্যক্তি প্রসাব কালে পর্দা করতো না। আমি নিজে বাপ হলাম, সন্তান দিগকে আজ পর্যন্ত প্রসাব করে পানি নিতে হয় এই কথা শিখালাম না। যে যে কোরআন বলছে নিজে বাঁচো জাহান্নাম থেকে এবং আহলে বরকতদেরকে বাঁচিয়ে নাও জাহান্নামের আগুন থেকে। না আমি পিতা হয়ে পবিত্র কি করে থাকবো, কি করে হব, আজ পর্যন্ত খবর রাখলাম না। ও যুবকেরা, নবী পাকের সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি maaf করে দিন, গোসাই ক্ষমা করে দিন। দ্বিতীয় জন ব্যক্তির কবরে আযাব দেওয়ার কারণ কি? দ্বিতীয় জন ব্যক্তির কবরে শাস্তি দেওয়ার কারণ কি? আল্লাহর নবী বললেন, ওয়া মাসাবিরা, দ্বিতীয় জন ব্যক্তির কবরে আযাব দেওয়ার কারণ হলো ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামসি বিন্নামিমা ওয়া মাসাবিরা, দ্বিতীয় জন ব্যক্তির কবরে আযাব শাস্তি চাপ দেওয়ার কারণ হলো এই ব্যক্তি চগলখড়ি করিত, একের গোপনের খবর অপরের কাছে গিয়ে লাগিয়ে দিত। এই লাগানো ভাঙানো করার কারণে দ্বিতীয় জন ব্যক্তির কবরে আযাব দেওয়া হয়। কি কারণে আযাব দিচ্ছে একটু বলেন? চগলখোর। আপনার এলাকায় আছে? আপনার এলাকায় পাওয়া যাবে না। যা হয় আমার হুগলি জেলা সিঙ্গুর থানা। আমাকে তো বাড়ি যেতে হবে বাপ, ঠিক না ভুল? দেখবেন কিছু কিছু চায়ের দোকানে, মাচালে, ঘাটে, পুকুরের সানের পারে বসে মহা আনন্দে ঠ্যাঙের ওপর ঠ্যাং নাচায়, তামাম বিশ্বের কেচ্ছা গায়। কোথায় কি ঘটেছিরা মরে চিন্তায়, ধর্ম কর্মকে যারা জনঞ্জলি দেয়। ফতুয়া ফারাজের চাচা বলিয়া ওরায়, আবার চাচার ফতুয়া শুনে বড় বড় মুফতি পর্যন্ত হার মেনে যায়। চাচা বলে, আমি করি না তো কি এসে যায়, আমার ঈমান ঠিক আছে, শুধু করার অপেক্ষা। বলি পকেটে হাতে বিসমিল্লাহ, বুঝলি বোকা? চাচা সব ঠিক আছে। এটা কি হলো? এটা মকরু রে মকরু, মার মুড়ি ঝাঁটা। তুমি মকরু বলে দুটো টান টেনে দিলে, ফজরের নামাজ পড়েছো? বলছে খুকাই ঠান্ডা রাত হলে এখানটায় কিন কিন করে ওঠে, এখানটায় কিন কিন করে ওঠে। দেখলেন তো, ও তো পূরণ করতে আসছে এই জায়গাটা। ওনাদেরকে বললাম, আসলো না। ও বলছে এখানটা ফাঁকা কেন থাকবে, যাই আমি। হ্যাঁ, রাগ করছেন? এবার তো বিদ্যান্ত নারাই তাকবীর। ওনারা কি ভাই এখানটা আসেন না, একটু বসেন। হ্যাঁ, আল্লাহর নবী বলছেন, আমার সাহাবীরা দ্বিতীয় জন ব্যক্তির কবরে আযাব দেওয়ার কারণ হলো চগলখড়ি করতো, একের গোপনের খবর ওপরের কাছে গিয়ে লাগিয়ে দিত। আমরা তো জানি কঠিন কবরে ঢুকবো, তিনটে উত্তর দেব, পাস করে যাব। হ্যাঁ, আমি হুজুর বলেছি, প্রথম প্রশ্ন হবে বান্দা তোমার রবকে, দ্বিতীয় প্রশ্ন হবে বান্দা তোমার নবীকে, তৃতীয় প্রশ্ন হবে বান্দা তোমার দিনকে। দিন কি ছিল? এই উত্তর দিতে পারলি ক্লিয়ার। যে বোনের হক ফাঁকি দিলাম, জনম দুঃখিনী মাকে দুমুঠো ভাত দিতে গিয়ে অন্তর কাঁপে, ভাতও দিলাম না, ভাইয়ের জমি জায়গা আত্মসাৎ করে নিলাম। আপনি ভাই বলে গিয়েছে তো তিনটে উত্তর দিতে পারলি রাস্তা ক্লিয়ার। না ওখান থেকে আরো একটা জায়গায় উঠতে হবে? যে একটু বলে, কবরই কি রাস্তা ক্লিয়ার, না ওখান থেকে আরো একটা ধাপে উঠতে হবে? সেই জায়গাটার নাম কি? যে হাসরের ময়দান। সেখানে কটা প্রশ্ন হবে? ও যুবকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, নবী জানা
জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, লা তাজুলু কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি হাত্তা ইসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু ওয়া মালিহি মিন আইনা কাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফীমা আলিমা। ও যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে বিচারের মাঠে আমার আল্লাহ পাক বান্দা বান্দীদিগকে একত্রিত করে 5টি বিষয়ের প্রশ্ন করবেন। কয়টি বিষয়ে? আর এই 5টি বিষয়ের প্রশ্নের যতক্ষণ না সঠিক অ্যান্সার, যতক্ষণ না সঠিক উত্তর দিতে পারে না একটি কদম অগ্রসর হতে পারবে না, না তারা সামনের দিকে যেতে পারবে, না তারা পেছনের দিকে আসতে পারবে। এই 5টা প্রশ্নের উত্তর আমাকে আপনাকে রেডি করতে হবে কঠিন কবরে যাবার আগে। আর এগুলো যদি আপনি তৈরি করতে আজ থেকে শুরু করি, দুনিয়ার এই যে মায়া মোহাব্বত ভালোবাসা আমার আপনার অন্তর থেকে বিদায় নেবে, তখন তো কবরের ভয় আমার আপনার অন্তরে সৃষ্টি হবে। আল্লাহর ভয়টা সেই সময় আমার আপনার অন্তরে জায়গা নেবে। আজকে দুনিয়া নিয়ে আমি আপনি মেতে রয়েছি। ও যুবকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে বিচারের মাঠে দে আমার আল্লাহ পাক বান্দা বান্দি দিগকে একত্রিত করে সর্বপ্রথম নাম্বার প্রশ্ন করবেন আন উমরিহি ফীমা আফনাহু। ও আমার বান্দা, ও আমার বান্দি, বলো বলো বলো, পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদিগকে একটা সুন্দর জীবন দিয়েছিলাম, সেই জীবনটা তোমরা কোন পথে অতিবাহিত করেছিলে? হারাম পথে না হালাল পথে, ন্যায়ের পথে না অন্যায়ের পথে, সত্যর পথে না মিথ্যার পথে? আমি আল্লাহ আমার পথে না শয়তানের পথে? বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে একটা সুন্দর জীবন দিয়েছিলাম, সেই জীবনটা তোমরা কোন পথে ব্যয় করেছিলে? আমি সাইদ আফ্রিদি হোসেন যদি উঠে বলি, আল্লাহ পাক 5 বছর বয়সে স্কুলে ভর্তি হয়েছিলাম, 23 বছর বয়সে সমস্ত ডিগ্রিগুলোকে হাসিল করলাম, 24 বছর বয়সে আল্লাহ পাক বিবাহ করলাম, 25 বছর বয়সে সন্তানের পিতা হলাম, আমার যখন 52 বছর বয়স ওই সন্তানগুলোর বিবাহ দিলাম, 55 বছর বয়সে হিসেব কষে দেখলাম জায়গা হয়েছে, জমিন হয়েছে, ঘর হয়েছে, বাড়ি হয়েছে, আমার জন্য হজ ফরজ হয়েছে। আল্লাহ পাক আপনার কাবা শরীফে গিয়ে হজ করে হাজির হয়ে বাড়ি ফিরে এসেছিলাম। আল্লাহ 60 বছর বয়সে আর থাকতে না পেরে একদিন মাচানে বসেছিলাম, এক যুবক এসে বললেন, চাচা ফরজ তো আপনার জন্য আল্লাহ নামাজ করেছেন, নামাজ পড়বেন না? ওর কথা শুনে 60 বছর বয়স থেকে নামাজ পড়তে আপনার ঘরে গিয়েছিলাম। বলেন তো, 60 বছরের নামাজের কথা কি কিয়ামতের দিন আল্লাহ পাক প্রশ্ন করবে? ও যুবকেরা, 60 বছরের নামাজের কথা হবে না, 80 বছরের নামাজের কথা জিজ্ঞাসা করা হবে না, 90 বছরের নামাজের কথা জিজ্ঞাসা করা হবে না। আমার আল্লাহর নবী জানিয়ে দিলেন কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে বিচারের মাঠেতে আমার আল্লাহ পাক বান্দা বান্দি দিগকে একত্রিত করে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবেন, ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু। ও আমার বান্দা, ও আমার বান্দি, বলো বলো, পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদিগকে যে জীবন দিয়েছিলাম, সেই জীবনের ভিতরে আমি আল্লাহ একটা যৌবন কাল দিয়েছিলাম, জওয়ানি বয়স দিয়েছিলাম, সেই যৌবন কালটা, জওয়ানি বয়সটা তোমরা কোন পথে অতিবাহিত করেছিলে? হারাম পথে না হালাল পথে, ন্যায়ের পথে না অন্যায়ের পথে, সত্যর পথে না মিথ্যার পথে? আমি আল্লাহ আমার পথে না শয়তানের পথে? কোন কালটার কথা জিজ্ঞাসা করা হবে বলে? জওয়ানি কালটা, যেটা অধিকাংশ আমরা বেশিরভাগ দিয়ে থাকি হারাম পথে, শয়তানের পথে, ঠিক না ভুল?
জওয়ানি বয়সটা আমরা বেশিরভাগ দিয়ে থাকি তো শয়তানের পথে। আমার আল্লাহ বলছেন, বান্দা খবরদার শয়তানের পথে তোমরা যেও না। আমরা শয়তান ছাড়া চলি না। হ্যাঁ, ও যুবকেরা, আল্লাহ পাকের পবিত্র কোরআন জানিয়ে দিলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। খবরদার না, তোমরা জিনা ব্যভিচারীর ধারে কাছে যেও না। ওটা হলো নোংরা পথ, ওটা হলো অশ্লীল পথ। ওই পথের পথিক যারা হবে তাদের ঠিকানা হবে কঠিন জাহান্নামা। আজ আমার সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করে, চোখে চোখে কথা হয় ভিড়ের মাঝে, লেখাপড়া বাদ দিয়ে প্রেম রোগে ধরে, রসের গল্প করে জান প্রাণ ভরে, মনের খবর জানায় লাভ লেটারে, সাঁতার দিতে থাকে তারা প্রেম সাগরে, একসাথে সিনেমাই পার্কে ঘোরে, মেলা ঘাটে ফাংশনে যাই থিয়েটারে, চোখের আড়াল হলে আবার আফসোসে মরে। আহা, মোবাইলে চলে কথা দিন দুপুরে, এরপর আসর পরে প্রেমের জ্বরে, খেতে শুতে কোনো কাজে ভালো লাগে না রে, একজন পাগল হয় অন্য জনের তরে, মা বাপ বাধা দেয় যদি এ ব্যাপারে, বলে বিষ খাবো গলায় দড়ি দেবো এবারে, এরপর দড়ি কেটে যায় ঘর ছেড়ে, বিয়ে পাস করে তারা বাড়িতে ফেরে। বিয়ে পাস মানে একেবারে লেখাপড়া কমপ্লিট করে যে বলে যে 2.5 বছর পরেতে দুলান্ত সার্টিফিকেট হাতে নিয়ে আসছে। হ্যাঁ, বলছে আব্বা কোচির মুখ দেখে আর কিচ্ছু বলবে না, ভাব ভেবেছিল মেয়েটা আমার উচ্চ র্যাঙ্কে শিক্ষিত হবে। হ্যাঁ, ডিগ্রি কলেজে ভর্তি করে দিয়েছি, ডিগ্রি কলেজের নাম করে গিয়ে গাছতলায় ক্লাস করছে। রহিম চাচা দেখেছে করিমের মেয়েটা গাছতলায় বসে, এসে বলছে তোর মেয়ে কোথায় রে? বলছে ডিগ্রি কলেজে ভর্তি আছে না। হ্যাঁ, বলছে কি যে ডিগ্রি নিয়ে আসবে, তোর মেয়ে খবর রেখেছিস? বা যদি ভুলটা ধরিয়ে দেওয়া যায়, বলেন তো তুল কালাম হবে না ওই ভুলটা সংশোধন করা হবে? হ্যাঁ, আপনি অন্যায় দেখেছেন, ওই অন্যায়টা কাউকে ধরিয়ে দিতে যান, যেন বিপদ আপনি নিজের মাথায় নিজে ডেকে এনেছেন। ঠিক না? সমাজ তো শেষ করে ফেললাম। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, বান্দা নিজে বাঁচো জাহান্নাম থেকে এবং আহলে বরকতদেরকে বাঁচিয়ে নাও জাহান্নামের আগুন থেকে। আমি নিজে বাঁচতে পারলাম না জাহান্নাম থেকে এবং আহলে বরকতদেরকে বাঁচাতে পারলাম না জাহান্নামের আগুন থেকে। যে রাসূল বেঁচেছিলেন জাহান্নাম থেকে এবং কলিজার টুকরি খাতুনে জান্নাতকে বাঁচিয়ে নিলেন জাহান্নামের আগুন থেকে, আমরা তো ভাবি যে না, রাসূলুল্লাহর কলিজার টুকরি বলি খাতুনে জান্নাত হওয়ার সৌভাগ্য পেয়েছে। আসলে কি ঠিক? তাহলে নূহ নবীর ছেলে কেনান তো সে তো যুবকদের সর্দার হওয়ার কথা, সে কেন জাহান্নামের কীট হলো? ভাববার বিষয় আছে কিনা? হযরত ওমর ফারুক এলান করেছিলেন, ঘোষণা করেছিলেন, আজ থেকে যত জেলখানা রয়েছে জেলখানার দরওয়াজাগুলো খুলে দাও, কারণ আমি হযরত ওমর ফারুক কোরআন একদিকে রাখবো, অপর দিকে আমার দেশটাকে চালাবো, কোরআনটাকে আমি সামনে রেখে আমার দেশটাকে পরিচালিত করব। আজ থেকে যদি কেউ চুরি করে এই হাতটা কেটে দেবে। আচ্ছা, চোরের যদি একজনের হাত কাটে, 10টা চোর ভাববে কি ভাববে না চুরি করার আগে 10 বার? একজনের গিয়েছে ডান হাত। হ্যাঁ, তাহলে কে কাটবে হাত? যিনি নেতা তিনি কাটবেন। হযরত ওমর ফারুক নেতা, তিনি কাটবেন। আজকাল যদি নেতা হয়ে আমি বলি আমি হাত কাটবো, আমার তো নিজের গলা কাটা যাবে। হ্যাঁ, আমি নেতা হয়ে যদি বলি চুরি করলে হাত কাটবো, আমি নেতা, আমার তো গলা কাটা যাবে আগে, কারণ জনগণের চাইতে বেশি তো আমি খেয়েছি, চোরের চাইতে বেশি তো আমি খেয়ে বসে রয়েছি। হযরত ওমর ফারুক পবিত্র ছিলেন, তাই পবিত্র আইন বার করলে যদি আজ থেকে কেউ চুরি করে হাতটা কেটে দেব, কেউ যদি জেনা করে গর্দান পর্যন্ত বুক পর্যন্ত পুঁতে দিয়ে মাটি চাপা দিয়ে পাথর নিক্ষেপ করব, এলান করে দাও আর সমস্ত জেলখানার দরওয়াজা খুলে দাও। জেলখানার ভিতরে ভালো মানুষ থাকে না খারাপ থাকে? হ্যাঁ, জোরে বলে। খারাপ থাকে। ইন্ডিয়ায় পাবেন খারাপ মানুষ, সৌদি আরবে পাবে খারাপ মানুষ, যে আরো যে সমস্ত জেলখানা রয়েছে, কিন্তু বাংলাদেশ ছাড়া। বাংলাদেশে সব আল্লাহর ওলিগুলো থাকে,
মাথায় রাখে। সব আলেমেরা থাকে, বাংলাদেশ ছাড়া বাদ বাকি যত জেলখানা রয়েছে কম বেশি আসামি পাওয়া যায়। তো হযরত ওমর ফারুকের কথা শুনে জেলখানার দরওয়াজা খুলে দেওয়া হয়েছে। এখন জেলখানার দরওয়াজা খুলে দিয়ে চোর ডাকাত যারা জেনা করেছিল তাদেরকেও ছাড়া হয়েছে, যারা ছিনতাই করেছিল তাদেরকেও ছেড়ে দেওয়া হয়েছে। হযরত ওমর ফারুক একদিন বার হচ্ছেন বাড়ি থেকে, দেখতে পাচ্ছেন একটা 18 বছরের যুবতী নারী দাঁড়িয়ে রয়েছে। কি ব্যাপার? 18 বছরের যুবতী নারীটাকে দেখে হযরত ওমর ফারুক থমকে গেলেন। কি ব্যাপার, কি হয়েছে আমার দরওয়াজার সামনে? মেয়েটা বলছেন, আপনি তো বলেছেন যত জেলখানা রয়েছে দরওয়াজা খুলে দিতে, আপনার কথা শুনে সমস্ত জেলখানার দরওয়াজা খুলে দেওয়া হয়েছে, কিন্তু এখন আমি বাড়িতে যাব, আমি যে বাড়িতে যাব, যে দোষের অপরাধের অপরাধী আমি, সেই অপরাধটা আমার একটাই ছিল, সেটা হলো আমি দ্বীন মেনে নিয়েছি, ইসলাম মেনে নিয়েছি, কোরআন মেনে নিয়েছিলাম। এখন যদি আমি বাড়ি ফিরে চলে যাই, আমাকে দ্বীন ছাড়তে হবে, ইসলাম ছাড়তে হবে, কোরআন ছাড়তে হবে। তবে আমি 12টা বছর ওই জেলখানার ভিতরে বন্দী ছিলাম এই ইসলাম মানার জন্য, কোরআন মানার জন্য, নবী মানার জন্য। 6 বছর বয়সে আমাকে ওই রোম দেশের জেলখানার ভিতরে আমাকে বন্দী করে দেওয়া হয়েছিল। আজ আমার বয়স 18 বছর। এখন যদি আপনার কথা শুনে আমি বাড়ি ফিরে চলে যাই, এই যে 18 বছর 12টা বছর আমি ওই রোম দেশের জেলখানার ভিতরে ছিলাম বৃথা হয়ে যাবে, কারণ আমাকে সেই ইসলাম ছাড়তে হবে। তবেই তো আমার জনম দুঃখিনী মা আমাকে কাছে নেবে, তবেই তো আমার জনমদাতা পিতা আমাকে বাড়ির ভিতরে প্রবেশ করতে দেবে, কারণ তিনারা হলো খ্রিস্টান, আমি হয়েছি মুসলিম। আজকে যদি আমি মুসলিম ধর্ম ত্যাগ করে যদি খ্রিস্টান ধর্মটাকে আবারও মেনে নিই, আমাকে বাড়িতে আশ্রয় দেবে। এখন বাড়িতে না গিয়ে আপনার কাছে এসেছি আশ্রয় নিতে। হযরত ওমর ফারুক মুখ পানে তাকিয়ে বলছে, ইসলাম আপনাকে আশ্রয় দেবে না। মনটা খারাপ হবে কি হবে না? আমি সাইদ আফ্রিদি হোসেন, সেই হুগলি জেলা থেকে আপনার এলাকায় এসেছি। বলছি ভাই রাতটুকু আমাকে থাকতে দেন, বাড়ি ফিরে যাব, এতটা রাস্তা। এখন না আমি এসেছি বাবাজি, হ্যাঁ আজ থেকে 20 বছর পেছনে যান, বক্তারা এসে থাকতেন না 10 বছর আগে, হ্যাঁ তখন তো এত গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না। এখন যদি আমি সাইদ আফ্রিদি হোসেন ট্রেনে বাসে আসতাম আর এসে যদি বলতাম ভাই আপনাদের গ্রামে একটা দিন থাকতে দেন, সকালে উঠে চলে যাবেন, আপনারা যদি বলেন ভাই আশ্রয় দেওয়া যাবে না, আমি খুশি হতাম না বেজার হতাম? একটু বলেন। হযরত ওমর ফারুকের কাছে মেয়েটা গিয়েছে আশ্রয়ের জন্য, মেয়েটাকে বলছে ইসলাম তোমাকে আশ্রয় দেবে না, মেয়েটা খুশি হবে? মেয়েটার মনটা খারাপ হয়ে গিয়েছে। হযরত ওমর ফারুক মুখের দিকে তাকিয়ে বলছে, ইসলাম তোমাকে আশ্রয় দেবে না, ইসলাম তোমাকে অধিকার দেবে। জোরে বলে, আর একটু জোরে হবে না? আচ্ছা অধিকার বড় না আশ্রয় বড়? অধিকার বড়। মেয়েটা তখন বলছে, ইসলাম আমাকে কেমন অধিকার দেবে? বলে তোমার যেহেতু 18 বছর বয়স, একটা সুন্দর ছেলের সঙ্গে বিবাহের ব্যবস্থা করে দেবে। জোরে বলে। এখন মেয়েটা বলছে, আমার সঙ্গে যে সন্তানটা, যে যুবকটার বিবাহের ব্যবস্থা করবে সেই ছেলেটাকে। হযরত ওমর ফারুক বলছে, আমি তো আজ পর্যন্ত কারো ঘর খালি করি না যে আমার হাতে ছেলের সন্ধান থাকবে। তবে আমি ওমর ফারুক যেহেতু জবান দিয়ে বার করেছি, মা আমার কলিজার টুকরা নয়নের পুতলা হযরতে আব্দুল্লাহর সঙ্গে তোমার বিবাহের ব্যবস্থা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? রাগ করছেন নাকি? হ্যাঁ হযরত ওমর ফারুক ওই 18 বছরের যুবতী নারীটা বলছেন, এই মদিনা শহরে কি এর চাইতে আর ভালো ছেলে নাই? এই মদিনা শহরে কি এর চাইতে আর ভালো ছেলে নাই? হযরত ওমর ফারুকের কথাটা শুনে ছেলে যতই খারাপ হোক, বাপের কাছে ছেলে কি ভালো। কিছু কিছু চাচারা নাম করে, আমার কলিজার টুকরাটা গ্রামের টেক্কা হয়েছে, বলে না এই গ্রামের আমার কলিজার টুকরা টেক্কা, আমার ছেলে জোড়া মেলে না। হঠাৎ দেখা যায় সেই ছেলে মাচানে বসে বসে গালিগালাজ করছে, সেই ছেলের নামে চাচা গালিগালাজ করছে। কি চাচা, এই তো বললেন ছেলেটা সোনার টুকরো জোড়া মেলে না, আবার গালাগালি করছে। ওই যে খোকার বলিস না রে, ওই বিবির গায়ের কালার পেয়েছে সাদা, ছেলেটা হয়েছে ডিজিটাল গাধা, ওকে বিবি বসালে বসে, উঠালে ওঠে, বাপ মায়ের কথা মোটেই শোনে না। এরকম পাওয়া যায় কি যায় না?
তো হযরত ওমর ফারুক বলছে, মা দুনিয়ায় বাপের কাছে ছেলেরা ভালো, আমার চোখে তো আমার ছেলেই ভালো, তুমি বলো তোমাকে কোন ছেলে পছন্দ। সেই সময় 18 বছরের যুবতী নারীটা বলেছিলেন, বিবাহ যদি করতে হয় দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরি খাতুনে জান্নাত, জান্নাতের সরদারানী হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা হযরতে ইমামে হোসাইনের সঙ্গে বিবাহ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ জোড়া মিলবে? বলছে ইমামে হোসাইন তো আমার কলিজার টুকরা না, যে বিবাহ দিয়ে দেব, উনি তো আলীর কলিজার টুকরা, তাহলে আলীর কাছে আমাকে যাওয়া লাগবে, আলীকে জিজ্ঞাসা করা লাগবে, আলীর কাছে আমাকে যেতে হবে। এই বলে হযরত ওমর ফারুক গুটি গুটি পায়ে হযরতে আলী হুজুরের দরওয়াজায় গেলেন। আলী হুজুরের দরওয়াজায় গিয়ে আওয়াজ দিয়েছেন, দরওয়াজা খুলেছেন। হযরতে আলী হুজুরকে বলছেন, একটা মেয়ের সন্ধান নিয়ে আপনার কাছে এসেছি। হযরতে আলী হুজুর বলছেন, কি কোন মেয়ে? মেয়েটার পিতা কি করে? বলছে জানা নাই। মেয়েটার মাতার পরিচয় কি? জানা নাই। বংশের পরিচয় কি? জানা নাই। মেয়েটা কি করে? না 6 বছর থেকে নিয়ে 18 বছর পর্যন্ত রোম দেশের জেলখানার ভিতরে বন্দী ছিল। এমন ফটক যদি আপনার এলাকায় আসে, বাড়ি যেতে পারবে তো? হ্যাঁ বলেন, আপনার সন্তানের জন্য যদি বিবাহের প্রস্তাব নিয়ে আসে, বাড়ি যেতে দেবে না? দরওয়াজা দিয়ে উত্তম মধ্যম ঝাড়বেন, কোনটা হবে বাবা? হযরত ওমর ফারুক যখনই বলেছেন, বলে বিবাহ করব হযরতে ইমামে হোসাইন, আমি তার পিতা, আমি রায় দিতে পারবো না, তার সঙ্গে একটু রায়টা নাও। হযরত ওমর ফারুকের কথা শুনে বাড়ির ভিতরে প্রবেশ করেছে হযরত ইমামে হোসাইন। বলছে, মোটা কি রোগা, লম্বা কি বেটে, কালো কি ফর্সা, আমি হযরত ইমামে হোসাইন দেখবো না, আমি দেখবো আমার ওই মেয়েটার চরিত্রটা কি আমার নানি জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। যদি আনহার মতন হয়ে থাকে, নানি জানের মতো যদি তার চরিত্রটা হয়ে থাকে, আমি হযরতে ইমামে হোসেন এক কথাই বিবাহ করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকাল গায়ের কালার দেখা হয় না, চরিত্র দেখা হয়। একটু বলেন। হযরতে ইমামে হোসেন কথাটা শুনে হযরত ওমর ফারুক বলছেন, ও হযরতে ইমামে হোসেন, ব্যাপার কি? হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন চরিত্রবান নারী খুঁজছো, কি ব্যাপার? ওরে যুবকেরা, জনেরা, সেই সময়ে হযরত ইমামে হোসেন বলেছিলেন, ও মুসলিম জাহানের খলিফা, ও হযরতে ওমর ফারুক, তবে শুনে রেখে দাও, আমি হযরত ইমামে হোসেন 1 তারিখে নানা জানের দরওয়াজায় গিয়ে হাজির হলাম। নানা জান দরওয়াজা খুলে দিন, আমি হযরত ইমামে হোসেন এসেছি। কিন্তু না না না, দরওয়াজা খোলে নাই। কিছুক্ষণ পরে আবারও আওয়াজ দিলাম, ও নানা জান দরওয়াজা খুলে দিন, আমি হযরত ইমামে হোসেন এসেছি। দরওয়াজা খোলে নাই। কিছুক্ষণ পরে বাড়ির ভিতর থেকে আওয়াজ আসে, ও নাতি ভাই, ও হযরত ইমামে হোসেন, তোমার নানা জান এখন জান্নাতে আরাম ফরমাচ্ছে। না না না, দরওয়াজা খোলা যাবে না। হযরত ইমামে হোসেন বলছেন, ওই নানা জানের কথাটা শুনে আমি বাড়ির দিকে ফিরে আসছিলাম। হঠাৎ মনে পড়লো, যদি নানা জান জান্নাতের ভিতরে আরাম ফরমায়, তো বাড়ির ভিতর থেকে আওয়াজটা কি করে আসে? এ ঠিক না ভুল? আপনি আমার বাড়িতে গিয়েছেন, সাইদ আফ্রিদি ভাই, আমি বলছি ভাই সাইদ আফ্রিদি ভাই বাড়িতে না, আপনি মেনে নিয়ে বাড়িতে আসবেন না দরজা ভেঙে ফেলবেন? একটু বলেন, যে বাড়িতে নাই তো আওয়াজটা কোথা থেকে না আসে? ও যুবকেরা, হযরত ইমামে হোসেন এই কথাটা চিন্তায় চিন্তিত হয়ে গুটি 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 পায়ে আল্লাহর নবীর দরওয়াজার সামনে গিয়ে আবারও হাজির হলেন। দরওয়াজার ফাঁক দিয়ে লক্ষ্য করে দেখিতে পায় আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন। আর আল্লাহর নবী আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে রয়েছেন। আর আল্লাহর নবী আম্মা জানের কোলের উপরে মাথা দিয়ে আরাম ফরমাচ্ছেন। আম্মা জানের ডান হাত আল্লাহর নবীর মাথার উপরে, কপালের উপরে বুলিয়ে দিচ্ছেন। এই দৃশ্য দেখে হযরতে ইমামে হোসেন বলেছিলেন, নানা জান, ও নানা জান,
আমি হযরত ইমামে হোসেন, আমাকে বলেন জান্নাতে আরাম ফারমাচ্ছি। আর আমি লক্ষ্য করে দেখি নানি জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপরে মাথা দিয়ে আরাম ফারমাচ্ছেন। কি ব্যাপার ও যুবকেরা, আল্লাহর নবী বলেছিলেন ও নাতি ভাই, ও হযরত ইমামে হোসেন, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে বাড়িতে তোমার নারী যার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো চরিত্রবান আদর্শবান মহিলা থাকিবে, নারী থাকিবে, সেই বাড়িটা আল্লাহ পাকের জান্নাত বলে গণ্য হয়ে যাবে। আরো জোরে হবে না? আমাদের গুলো গায়ের কালার থেকে এনেছি, বাড়িগুলো ঢোকে দেখেন জাহান্নামের আযাব শুরু। ভুল বলছি? নবীর আদর্শ তো আমি আপনি ছেড়েছি। বিশ্ব নবী বলছেন বাড়িতে ঢোকার আগে একটু সালাম দাও। এতে কি হবে? বাড়ির ভেতর থেকে সালামের উত্তর আসবে ভেসে, আল্লাহ পাকের রহমত বর্ষিত হবে। নবীর সুন্নাত মানা হয়। বাড়িতে ঢোকার 3 মাইল আগে থেকে চিল্লাচ্ছে, এই সেলিনার মা, হঠাৎ দরজা খুলি আদলাই সাবান পেটে। হ্যাঁ, ভুল বলছি? দরজা খুলেছে, অর্ধেক গ্লাস মাথায় পানি দেওয়া হয় না, গ্লাস ছোড়াছুড়ি হয়। রাসূল বলছেন সালাম দিয়ে ঢোকো, রহমত বর্ষিত হবে। ঢুকে বলছে পানিটা কোথায় আছে? এখন তো ও তো 440 ভোল্টেজ আছে ওর, ওখান থেকে মানে তোমার চোখ না চুলো দেখতে পাচ্ছ না, ফ্রিজ আছে খুলে খাও, নাহলে ওখানে রাখা আছে ঢেলে খাও, কাজ ছাড়া কথা নাই। তখন হুনো বিড়ালের মতন গিয়ে ফ্রিজ খুলে খাচ্ছে। ভুল বলছি? সমস্ত আমি আপনি শেষ করে ফেললাম। ভালোবাসা আসবে কোথা থেকে? মুহাব্বত আসবে কোথা থেকে? হযরত ইমামে হোসেন বলে তার চরিত্রটা যদি নানি জানো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হয়ে থাকে, আমি হযরত ইমামে হোসেন এক কথায় বিবাহ করে নেব। হযরত ইমামে হোসেনের কথা শুনে হযরত ওমর ফারুক বলতে কার চরিত্র কেমন কি আমি বলতে পারবো না, হয়তো এই ঘটকারিটা আমার আল্লাহর দরবারে কবুল হলো না। এসেছিলাম বড় আশা নিয়ে, উদ্দেশ্য নিয়ে, যদি এই ঘটকারিটা করে দিতে পারি, এই একজনের বিবাহ যদি লাগিয়ে দিই, আল্লাহ পাক খুশি হবে, আল্লাহ পাক খুশি হতো। সেই খুশির আশায় এসেছিলাম, আল্লাহকে খুশি করাতে পারলাম না। হযরত ওমর ফারুক চলে যাচ্ছে, হযরত ইমামে হোসেন এই ডান হাতটা ধরলেন, ও মুসলিম জাহানের খলিফা, ও হযরত ওমর ফারুক, এতটা পথ যেহেতু হেঁটে হেঁটে আমার বাড়িতে এসেছে, আপনাকে খালি হাতে ফিরিয়ে দেব না। তবে জান, ওই মেয়েটাকে 3টে প্রশ্ন করব, আর এই 3টে প্রশ্নের যদি সঠিক অ্যান্সার, সঠিক উত্তর যদি দিতে পারে, আমি হযরত ইমামে হোসেন এক কথায় বিবাহ করে নেব। জোরে বলে, আরেকটু জোরে হবে না? রাগ করছেন নাকি বা? হ্যাঁ, তাহলে একটা বিবাহ যদি লাগিয়ে দেওয়া হয়, আল্লাহ পাক খুশি হয়। আর যদি ভেঙে দেওয়া হয়, ধরে বলে, আজকাল লাগানোর সংখ্যা বেশি না ভাঙার সংখ্যা বেশি? জোরে বলে। মসজিদ থেকে বার হচ্ছে, রহিম চাচার হাতটাকে জড়িয়ে ধরেছেন করিম চাচা। এই কুদ্দুসের মেয়েটাকে দেখলাম কেমন গো, ওর কথা আর বলো না, কেমন তো বাগান খেলা, বিয়ে হবে? যদি বলেন বিয়ে হবে, সমস্ত শেষ করে ফেললাম। ওই কথা বলে চায়ের দোকানে বসে 1 কাপ চা মেরে দিয়ে মাগরিবের সময় হয়েছে, আবার ঢুকেছি। আল্লাহু আকবার। ফেরেশতারা কাঁকালে লাথি মারবে কি মারবে না? সমাজ শেষ করে ফেললাম। আজকে দেখেন রাসূলুল্লাহর আদর্শ আমার আপনার বাড়ি থেকে দূরে সরে গিয়েছে। হযরত ওমর ফারুকের হাতটাকে জড়িয়ে ধরলেন, আপনি যেহেতু এসেছেন আমার বাড়িতে, আপনাকে ফিরিয়ে দেব না। জান, ওই মেয়েটাকে 3টে প্রশ্ন করব, আর সঠিক উত্তর, সঠিক অ্যানসার যদি দিতে পারে, আমি হযরত ইমামে হোসেন এক কথায় বিবাহ করে নেব। এখন খুশি মনে যাচ্ছে হযরত ওমর ফারুক। যেতে 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 মনটা আবারও খারাপ হয়ে যায়, কারণ ওই মেয়েটা 6 বছর বয়সে রোম দেশের জেলখানার ভিতরে বন্দী হয়েছিল। রোম দেশের জেলখানার বন্দী হয়েছিল। হয়তো ইসলাম নিয়ে যদি এই মেয়েটাকে প্রশ্ন করা হয়, উত্তর দিতে পারবে না। শরিয়াত নিয়ে যদি কিছু প্রশ্ন করা হয়, উত্তর দিতে পারবে না। তাহলে এই ঘটকালিটা আল্লাহর দরবারে কবুল হবে না। এই কথাটা মনে করে হযরত ওমর ফারুক হুজুরের মনটা খারাপ, গুটি গুটি পানি। এই মাইক না কি ভাই, এটা অবস্থা ভাষা তো জি, অসুবিধা হচ্ছে না তো? হযরত ওমর ফারুক মনটা খারাপ করে নিলেন। যে যাচ্ছেন, যেতে যেতে একটা মনে মনে চিন্তা আসে,
যে ওই মেয়েটাকে যদি ইসলাম নিয়ে সম্পর্কের কোনো প্রশ্ন করা হয় উত্তর দিতে পারবে না। এই চিন্তায় চিন্তিত হয়ে মেয়েটার কাছে গিয়ে হাজির হলেন, মনটা খারাপ। মেয়েটা হযরত ওমর ফারুকের মুখের দিকে তাকিয়ে বললেন, যাবার সময় খুশি মনে গেলেন, আসার সময় মনটা খারাপ হয়ে গিয়েছে, কারণটা কি? হযরত ওমর ফারুক হুজুর বলছেন কি না, আপনাকে হযরত ইমামে হোসেন 3টে প্রশ্ন করবে, আর আমার মন বলছে তুমি 3টে প্রশ্নের উত্তর দিতে পারবে না। সেই দিকে লক্ষ্য করে আমার মনটা খারাপ হয়ে গিয়েছে। ওই 18 বছরের যুবতী নারীটা উত্তরে দিচ্ছে, ও হযরত ওমর ফারুক, আমার ঈমান বলছে হযরত ইমামে হোসেনের 3টে প্রশ্ন সঠিক অ্যানসার, সঠিক উত্তর দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ঈমানের জোর আছে? মেয়েটার ঈমানের জোর দেখানো যে আমার ঈমান বলছে উত্তর দিয়ে দেব, আমারও ঈমানের জোর রয়েছে। করিম চাচা বলে কিরে নামাজ পড়বি না? বলছে এই তো 18 বছর বয়স, এই তো 22-23 বছর বয়স, 50 হতে দে। ঈমানের জোর থেকে যেন 50 বছর বাঁচবে, ঈমান ওর বলছে। ভুল বললাম? মওতের কথা কেউ বলতে পারবে? এই মওতের কথা যদি আমি আপনি স্মরণ করি, নিজের জীবন ধন্য হয়ে যাবে। এই মওতের কথা যদি সামান্যটুকু আমি আপনি চিন্তা করে আজ থেকে ঘোরাফেরা করি, নিজের জীবন ধন্য। যদি বলেন কি করে? বাড়িতে ঢুকেছেন, বিবির মুখের ওপরে কথা, বিবিকে ছোট বড় করে কথা বলছেন, জনমদাদা পিতার ওপরে চড়াও হচ্ছে, রাগান্বিত হচ্ছেন, গ্রাম প্রতিবেশীর সঙ্গে কথা বন্ধ, আপনার একটু মরণকে স্মরণ করেন, এ টু জেড সব বন্ধ হয়ে যাবে। আপনি ডাক্তারখানায় গিয়েছেন, যে কবিরাজ বাড়িতে গিয়েছেন, ডক্টরখানায় গিয়েছেন, ডক্টর আপনার হাতটার মুখ পানে তাকিয়ে বলছেন আপনার ক্যান্সার ধরা পড়েছে, আর 3টে দিন বাঁচবে। কটা দিন? বেশি দিন নয়, আর 3 দিন বাঁচবে। এখন বলেন, ওই ডক্টরখানা থেকে বাড়ির দিকে আসছেন, আপনার সঙ্গে যে ভাইয়ের কথা নাই বন্ধ, মাসকে মাস দিনকে দিন কথা নাই, ওই ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, আপনি কি প্রত্যেক দিনের ন্যায় সেই দিনকেও কি ওই ভাইয়ের দিকে না তাকিয়ে মুখটাকে অন্যদিকে ঘুরিয়ে বাড়ির দিকে চলে যেতে পারবেন? আর 3টে দিন আপনি বাঁচবেন। বাড়ির দরওয়াজাটায় গিয়ে হাজির হয়েছেন, আওয়াজ দিয়েছে। প্রত্যেক দিন যদি দেরি হয় দরওয়াজা খুলতে, বিবির উপরে আপনি চড়াও হন, সন্তানের উপরে চড়াও হন, ছোট বড় কথা বলেন, আপনার সেদিন কেউ যদি দরওয়াজাটাকে খুলতে দেরি হয়, আপনি কি সেদিন কেউ চড়াও হতে পারবেন? বিবির সঙ্গে ছেলে মেয়ের সঙ্গে খেতে বসেছেন, 3টে দিন আর বাঁচবেন। ভাতেতে থালাটা আপনার সামনে দিয়েছেন, একটু নুন বেশি হলে ভাতের থালা ছড়িয়ে দিতেন, একটু ঝাল বেশি হলে ভাতের থালাটাকে দূরে সরিয়ে দিতেন। সেদিন কেউ কি ভাতের থালাটাকে দূরে সরিয়ে দিতে পারবেন? বলেন একটু। সেদিনকে যদি আপনার মনটাই আসে আর 3টে দিন বাঁচবো, 3টে দিনের পরে বিবির মুখের দিকে তাকানোর মতন আমার শক্তি থাকবে না, ছেলেটার মুখের দিকে তাকানোর মতন আমার শক্তি থাকবে না। জনম দুঃখিনী মায়ের উপরে প্রত্যেক দিন চড়াও হন, সেদিনকেও হয়তো একটা কথা 2 থেকে 3 বার জিজ্ঞাসা করেছেন। আপনার সঙ্গে যখন অন্য দিনেতে একটা কথা বারবার জিজ্ঞাসা করতেন, আপনি চড়াও হতেন। আপনি বলেন সেই দিনকেও কি আপনি ওই জনম দুঃখিনী মায়ের উত্তরটা দিতে গিয়ে চড়াও হতে পারবেন? সেদিনকে যদি না পারেন, আজকে কেন পারলেন? কেন নবী বলেছেন আপনাদের সেকেন্ড, কোন মিনিট, কোন ঘন্টার ভিতরে জানটা চলে যাবে কেউ জানে না। এখান থেকে বাড়ি ফিরে যাব, এই গ্যারান্টিটুকু আমার না। এই গ্যারান্টি না নিয়ে যদি আমরা এত তাকওয়া দেখাতে পারি, এত তাকত দেখাতে পারি, এই মওতের গ্যারান্টি না থাকার পরেও যদি আমি আপনি এতটা ক্ষমতা দেখাতে পারি, বলেন এই মওতকে স্মরণ করে যদি আমি আপনি আজ থেকে চলাফেরা করি, এই পাপের কাছ থেকে রেহাই পাবো কি পাবো না? সেদিনকে যদি ডাক্তারের কথা শুনে, কবিরাজের কথা শুনে নিজের জীবনকে যদি ধন্য করে নিতে পারি, বিশ্বনবী তো আপনার মৃত্যুর গ্যারান্টি দিয়ে দিয়েছেন যে মৃত্যুর খবর কেউ জানে না, যখন আসবে, যে সময় আসবে, যে সময় যে মিনিটে আসবে, একটা সেকেন্ড আপনার জানটাকে কবজ করতে দেরি হবে না, একটা সময় আপনাকে দেওয়া হবে না। তাহলে রাসূলুল্লাহর কথাটাকে আপনি দূরে সরে দিয়ে নিজের ক্ষমতার জোর কি করে দেখাতে পারলেন?
তাই রাসূল বললেন খায়রুন নাসি মাইয়ান ফাউন নাস, মানুষের ভিতরে হবে সেই ব্যক্তি উত্তম যে পরের উপকার করে চলবে। আজকাল পরের উপকার হয় না ক্ষতি হয়, একটু বলেন। তাই বলি ওগো পর উপকার করো সবে, তবেই তো আল্লাহর রহমত বর্ষিত হবে। ওগো মুসলমান, কদিন আর বাঁচবেই হবে, পরের ক্ষতি করো না তবে, কর্মফল তোমার আমার চিরদিন রবে। আমার আল্লাহ পাক সকলের হিসেব পাই টু পাই নেবেন। তাই নিজের ধন সম্পত্তি হতে গরিব আত্মীয় স্বজনের জন্য, অনাথ বালক বালিকাদের জন্য, দিন দরিদ্রর জন্য, পথিক ভিক্ষুকের জন্য, গরিব প্রতিবেশীর জন্য, এতিম অসহায় এসিদের জন্য হাসি মনে খুশি মনে ব্যয় করে চলতে হবে ভাই রে। আমরা পরের উপকার করা তো দূরের কথা, বরং বিপদে ফেলার চেষ্টা করি। গরিবের দুঃখ দেখে এই মুসলমান নিজের দাঁতের গোড়ায় গোড়ায় হাসে। ঠিক বললাম না ভুল বললাম? আজকাল পরের ক্ষতি দেখলে আমাদের আনন্দ হয়। হ্যাঁ, আজকে মরছে কে মুসলমান, মার খাচ্ছে কে মুসলমান। রূপে কিবা কাজ যদি গুণ না হিরয়, কুচক্কি হলে তার কুলমান ক্ষয়। বিনয় না থাকে যদি বিদ্যার কিবা ফল, কীর্তনের ধন থাকা অসার কেবল। রূপে কিবা কাজ যদি গুণ না হিরয়, আমার রূপ দিয়েছে কিন্তু গুণ নাই। এই কালো চুল একদিন সাদা হয়ে যাবে, 32টি দাঁত আমার একদিন ঝরে পড়বে, এই টাইট চামড়া আমার একদিন তো ঢিলে হয়ে যাবে। রূপে কিবা কাজ যদি গুণ না হিরবে, যদি রূপ দিয়ে আমি আপনি নিজের জীবনটাকে গঠন করি, এই রূপ তো সারা জীবন থাকবে না। তাই গঠন যদি করতে হয় জীবনকে, আমার আপনার আদর্শ নবীর আদর্শটাকে সামনে রেখে গড়তে হবে। ঠিক না ভুল? আমি আপনি চলে যাব, আমার আপনার মায়াতে দুনিয়াটাই রাজ করবে। ঠিক না? যে জীবন আমাকে আপনাকে ধন্য করতে হলে জীবনটাকে গঠন করতে হবে নবীর আদর্শে আদর্শিত করে। কুচক্কি হলে কার কুলমান ক্ষয়, একটু দেখতে কালো দেখতে খারাপ হলে তার জাত বংশ ধরে টানে। বিনয় না থাকে যদি বিদ্যার কিবা ফল, লেখাপড়া শিখে যদি আমি রিস্কাওয়ালা গাড়ি রিস্কাওয়ালা এদিকে আয় এইভাবে যদি ডাকাডাকি করি, আর ওই রিস্কাওয়ালাটা যদি এসে আমাকে বলেন ভাইজান আপনি কোথায় যাবেন, এখন বলেন তো দুজনের ভিতরে পার্থক্য কি রয়েছে? শিক্ষিত আর অশিক্ষিতর ভিতরে পার্থক্য কি রয়েছে? ব্যবহার। তাই ডিগ্রি আপনার পাওয়া যাবে একটা সাদা কাগজের পাতার উপরে, কিন্তু আপনার শিক্ষা পাওয়া যাবে ব্যবহারের ভিতরে। ঠিক না? তার তো শিক্ষা তো ব্যবহার বলে দিচ্ছে কেমন শিক্ষা রয়েছে, আমার শিক্ষা বলে দিচ্ছে তুই তুকারির ভিতরে। ঠিক না? যে কৃপণের ধন থাকা অসার কেবল, কৃপণ লোক বখিল লোক, তার টাকা পয়সা থাকা আর না থাকা দুটোই সমান। সে নিজেও খাবে না আর ভালো রাস্তায় দানও করবে না। খোদা দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে তার পক্ষে কতক্ষণ। খোদা তোমার করেছে অর্থবিত্তশালী, কথায় ও কাজে টান টান দেখছি হালি হালি। ওগো মুসলমান, কদিনের ধনী হলি, অর্থের লোভে তুই সব ভুলে গেলি। চিন্তা করে দেখলি না ধন কোথায় পেলি, জাকাত ফিতরায় কেন কৃপণ হলি। চলে সরে খাবে তোদের টাকা পয়সা গুলি, দুদিন পরে উঠতে পারে সকলের ঘাড়ে ধিক্কার ঝুলি। ঠিক না? মানবেন তো মানার মতো মানেন, ধরবেন তো ধরার মতো ধরেন, তবেই তো সাকসেস হবেন, তবেই তো কামিয়াব হবেন। হযরত ইমামে হোসাইন কই মেয়েটা বলছে আমার ঈমান বলছে আমি 3টে প্রশ্নের উত্তর দিয়ে দেব। এখন গুটি গুটি পায়ে নিয়ে যাচ্ছেন হযরত ইমামে হোসাইনের ঘরেতে। অসুবিধা হচ্ছে না তো? যেটা বুঝতে পারবেন একটু বলবেন বা আওয়াজ দেবেন। এখন হযরত ইমামে হোসাইনের দরওয়াজায় নিয়ে যাচ্ছেন। ইমামে হোসাইন কি করলেন না, মেয়েটাকে যেহেতু নিয়ে আসছে হযরত ইমামে হোসাইনের বাড়িতে, এই মেয়েটার বসার ব্যবস্থা করলেন। কেমন? মিডিলে একটা পর্দা দিলেন, পর্দার ওপারে তো হযরত ইমামে হোসাইন, হযরত আলী, হযরত ওমরে ফারুক হুজুরের বসার ব্যবস্থা করলেন। মিডিলে পর্দার এপারেতে ওই 18 বছরের যুবতী নারীটা বসার ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হবে কি? দেখাশোনা। কি হবে? একটু বলে দেখাশোনা। আজকাল আমাদের এরকম দেখাশোনা হয়? জোরে বলে এরকম হয় দেখাশোনা? মেয়ে দেখতে গিয়েছে পিতা, ছেলের বাপ গিয়েছে মেয়ে দেখতে, গিয়ে বলছে মা একটু ঘোমটাটা তোলো তো। ঘোমটা তুলেছে, বলছে নাকটা বসা মতো এটা চলবে না। দ্বিতীয়টাই গিয়েছে, গিয়ে বলছে মা একটু ঘোমটাটা তোলো। মা ঘোমটা তুলেছে, বলছে গায়ের রং শ্যামলা মতো, নাকটা বসা মতন, একটু শরীর স্বাস্থ্য এটাও চলবে না। দ্বিতীয় ক্যান্সেল করেছে। মেয়েরাও জানে হাত দেখবে, মুখ দেখবে, গলা দেখবে,
ওরা জনমের ঘষা ঘষে যে আটা সুজি ময়দা, ওদের মেকআপ করার কি কায়দা। ইন্টার আয়নার সামনে দাঁড়িয়ে মেকআপ করে এখন বসেছে। এখন শ্বশুর মশাই যেই বলেছে মা একটু ঘুমটা তোলো তো, ঘুমটা তুলে যে তাকিয়ে রয়েছে, এ তো হুড়লে হুড়, এটাই চলবে। এখন বিয়ে সাজি অলিমা সব মিটে গিয়েছে, চাচা মন খারাপ করে মাচানে হাত দিয়ে মাথায় হাত দিয়ে বসে রয়েছে। চাচা কি হলো, মন খারাপ? বলছে আর বলুনি বাবা, কি ব্যাপার, ছেলের বিয়েটা দিয়ে কি দিনাই করলে? বলছে না। তবে মন খারাপ? বলছে বউ দেখে আসলাম ফর্সা, কালো কি করে হলো বলতো? বলছি সমাজ শেষ করে ফেললাম, আমরা চামড়া দেখে এনেছি, ঘরে তো আগুন জ্বলছে। হযরত ইমামে হোসাইন বসার ব্যবস্থা করেছে, মিডিলে পর্দা করেছে, মেয়েটাকে পারে বসিয়ে দিয়েছে। ইমামে হোসাইন, হযরতে আলী, হযরতে ওমরে ফারুক ওপারে বসে রয়েছে। হযরত ইমামে হোসাইন প্রথম নাম্বার প্রশ্ন করছে, এই 18 বছরের যুবতী নারী, তুমি বলো কি কারণে তুমি রোম দেশের জেলখানার ভিতরে বন্দী হয়েছিলে? কটা প্রশ্ন করবে? অসুবিধা হলে একটু বলবেন, বা কারণ আমি আপনাদেরকে রেখে একটু বাস্তবের দিকে ঢুকছি, তো হয়তো বলবেন হুজুর ভুলে গিয়েছে। না, আমার স্মরণ আছে, একটু ধরিয়ে দেব যে হযরত ইমামে হোসাইন প্রথম নাম্বার প্রশ্ন করছে। ওরে যুবকেরা, জনেরা, তরুণেরা, সেই সময়ে হযরত ইমামে হোসাইন প্রশ্ন করলেন, এই 18 বছরের যুবতী নারী, বলো বলো কি কারণে তুমি প্রথমে 6 বছর বয়সে রোম দেশের জেলখানার ভিতরে বন্দী হয়েছিলে? কি কারণে তুমি রোম দেশের জেলখানার ভিতরে বন্দী হয়েছিলে? সেই সময় 18 বছরের যুবতী নারী বলেছিলেন, ও হযরত ইমামে হোসাইন, আপনি খবরদার না না আমাকে কোনো সাধারণ ঘরের মেয়ে ভাববেন না। ও হযরত ইমামে হোসাইন, আমি কোন সাধারণ ঘরের মেয়ে নয়, আমি হলাম রোম দেশের বাদশা কাইসারের কন্যা। ও হযরত ইমামে হোসাইন, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার পিতা হলো খ্রিস্টান, আমার দাদু জানো হলো খ্রিস্টান, আমার দাদু জানো হলো রোম দেশের বাদশা। ও হযরত ইমামে হোসাইন, আমার দাদু জানের সঙ্গে 1 তারিখে খেলা দেখিতে গেলাম, আমার দাদু জান আমাকে সঙ্গে নিয়ে সাথে নিয়ে খেলা দেখিতে গেল। আমাকে যখন খেলা দেখিতে নিয়ে গিয়েছিলেন, আমার দাদু জান আমাকে খেলার মাঠেতে যখন হাজির করেছে, ও হযরত ইমামে হোসাইন, আমি লক্ষ্য করে দেখি এক যুবকের হাতেতে আর পায়েতে দড়ি বাঁধা। আমার দাদু জানকে জিজ্ঞাসা করলাম, দাদু জান, ও দাদু জান, কি ব্যাপার, এই যুবকের হাতে আর পায়েতে দড়ি বাঁধা কি কারণে? আমার দাদু জান আমাকে উত্তর দিয়েছিলেন, নাতি ভাই, না না, এই যুবকটা ইসলাম মেনে নিয়েছে, কোরআন মেনে নিয়েছে, নবী মেনে নিয়েছে, সেই কারণে এই যুবককে আজকে হাতে আর পায়ে দড়ি বেঁধে রেখে দিয়েছি। তবে এই যুবককে বলা হবে, কলেমা ছেড়ে দাও, দিন ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও। যদি দিন ছেড়ে দিতে পারে, ইসলাম যদি ছেড়ে দিতে পারে, জীবনের মতো আজাদ করে দেব, জীবনের মতো রেহাই করে দেব। যদি কলেমা যদি না ছাড়ে, দিন যদি না ছাড়ে, ইসলাম যদি না ছাড়ে, এই যুবককে পেছনেতে ফোটান্ত তেলের ওপরে ছেড়ে দেব। এই যুবককে বলা হবে, কলেমা ছাড়ো, দিন ছাড়ো, ইসলাম ছাড়ো। যদি ছেড়ে দেয়, জীবনের মতো আজাদ করে দেব। আর যদি কলেমা যদি না ছাড়ে, দিন যদি না ছাড়ে, ইসলাম যদি না ছাড়ে, ওই ফুটান্ত তেলের ওপরে ছেড়ে দেব। ও হযরত ইমামে হোসাইন, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমি গুটি গুটি পায়েতে ওই যুবকের কাছে গিয়ে হাজির হলাম।